দামোদর নদের জলে বিঘার পর বিঘা চাষের জমি ডুবলো জলের তলায়, যার জেরে মাথায় হাত পড়েছে চাষিদের। বন্যা পরিস্থিতির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছান সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। নিজে নৌকা চালিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এদিকে বিজেপি বিধায়ক এলাকায় রাজনীতি করতে গেছে বলে কটাক্ষ তৃণমূলের। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। ক্রমশ জলস্তর বাড়তে থাকায় জল ছাড়তে শুরু করেছে ডিবিসি ও দুর্গাপুর ব্যারেজ। ডিবিসির তরফে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পর সেই জল এসে পৌঁছেছে দুর্গাপুর ব্যারেজে, যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে জল। দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে 1,32,225 কিউসেক জল ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। আর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরই বাড়ছে দামোদর নদের জল। সকাল থেকেই সোনামুখী ব্লকের সমিতিমানা এলাকায় বিঘার পর বিঘা সবজি ও ধান জমি জলের তলায় চলে গিয়েছে। খবর পেয়ে এলাকায় ছুটে যান সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন এলাকায় গিয়ে নিজে নৌকা চালিয়ে দামোদর নদীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক। সোনামুখী ব্লকের দামোদর নদ তীরবর্তী সমিতিমানা, কেনেটিমানা এই এলাকাগুলোর মানুষরা প্রত্যেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষিকাজের সাথে জড়িত কৃষকরা বিঘার পর বিঘা সবজি এবং ধান চাষ করেছে। অন্যান্য গ্রামগুলিতে এখনো জল না ঢুকলেও সমিতিমানার বিঘার পর বিঘা সবজি ও ধান জমি জলের তলায় চলে যাওয়ার ফলে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। জলের পরিমাণ বাড়তে থাকলে এবার বসতবাড়িতেও জল উঠে যাওয়ার আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজন। সমিতিমানা আমাদের কাছাকাছির মধ্যে সোনামুখী ব্লকের মধ্যে সব থেকে উন্নত মানের সবজি হয় এখানে সমিতিমানাতে। বিভিন্ন ধরনের সবজি হয় এখানে, এবং তিনটিতে চাষ হয়, তিনটি সবজি চাষ হয় এখানে, ধান চাষ কম হয়। তো বেশিরভাগ বছরই বন্যায় এখানে কৃষক প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়, তাদের ফসল ডুবে যায়, বাড়িঘর ডুবে যায়। কিন্তু এবারে এখন অব্দি হয়তো বাড়িঘরে জল আসেনি, কিন্তু প্রচন্ড পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে। বিভিন্ন রকম সবজি আছে, পটল থেকে শুরু করে উচ্ছে, শসা, করলা সব আছে। এখানে বিভিন্ন রকমের সবজি আছে, প্রচন্ড পরিমাণে ক্ষতি হয় এখানে। এবারেও সেই ক্ষতির মুখে পড়তে চলেছে এই এলাকার কৃষকরা। অবশ্যই আমরা তো চেষ্টা করব, অবশ্যই যার জন্য আমাদের মোদিজিও কৃষকদের বছরে 3 বার করে একটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে। আমরাও বলবো যে রাজ্য সরকারকে যে এই কৃষকদের পাশে দাঁড়াতে, যাতে ওনারা আগামী দিনে এই ক্ষতির টপকে আগামী দিনে আবার চাষবাস করতে পারে এবং তারা ঘুরে দাঁড়াবে। এদিকে বিজেপি বিধায়কের বন্যা পরিস্থিতি পরিদর্শন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন। তার দাবি, বিধায়ক এলাকা পরিদর্শনের নাম করে রাজনীতি করতে গেছে, মানুষকে বিভ্রান্ত করছে। বিজেপির এমএলএ দিবাকর ঘরামি আসলে পরিদর্শনের নাম করে ও রাজনীতি করতে গেছে। এখন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিককে তৎপরতায় আমাদের প্রশাসনিক মহলে যেভাবে দরজায় মানুষের পরিষেবা দিচ্ছে, এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে এবং লোকাল নেতৃত্ব আমাদের প্রত্যেকটি বুথে তাদের খোঁজ খবর নিচ্ছে। প্রতি বছরই বর্ষার সময় দামোদর তার ভয়াল রূপ ধারণ করে, তার উপর দোসর হয় ডিবিসির ছাড়া জল। সেই জলে দামোদরের নিম্ন অববাহিকার অধিকাংশ গ্রামই প্লাবিত হয়। সমস্যা আরো প্রবল আকার ধারণ করে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে। এ যেমন এক বিপদ, ঠিক তেমনই জল কমার সঙ্গে সঙ্গে শুরু হয় ভাঙন। বর্তমানে এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি। পুজোর আগেই বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। তড়িঘড়ি ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। অবিরাম বৃষ্টির জের, পুজোর আগেই বন্যা পরিস্থিতি, আতঙ্কের পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদী, ঝুমি নদী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কাঁসাই, দামোদর সহ প্রায় সবকটি নদীতেই বেড়েছে জলস্তর। ইতিমধ্যে ঘাটাল মহকুমার ঘাটাল পৌরসভার 3, 6, 7 সহ বিভিন্ন ওয়ার্ড এবং মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে ঢুকেছে শিলাবতী ও ঝুমি নদীর জল। জলে ডুবেছে একাধিক রাস্তাঘাট, জল পেরিয়েই চলছে যাতায়াত। পুজোর আগে চরম অস্বস্তিতে পড়েছে ঘাটালের বাসিন্দারা। মঙ্গলবার দুপুর নাগাদ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন।
অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে শিলাবতী, ঝুমি, দ্বারকেশ্বর, রূপনারায়ণ নদীতে। ঘাটাল পৌরসভার 3, 6, 7 সহ বিভিন্ন ওয়ার্ডে ঢুকছে নদীর জল। ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলা শাসক। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করে এবং ঘাটাল পৌরসভার সংলগ্ন এলাকা ও মনসুখা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। জলমগ্ন এলাকার মানুষজনদের ত্রাণ বিলি করেন। তাদের সাথে কথা বলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত রকমভাবেই প্রস্তুত রয়েছে জেলা এবং মহকুমা প্রশাসন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। ব্লক এবং জেলা স্তরে কোনো মানুষ কোনো জায়গায় বিপদে পড়লে তার কাছে পৌঁছে যাবার মতো পরিকাঠামো তৈরি করতে সক্ষম হচ্ছে প্রশাসন। কি দেখলেন বা কি ব্যবস্থা নেবেন? আজকে আমি অলরেডি 2 দিন ধরে যে আছে ঘাটাল যে সিচুয়েশন আছে এটা মনিটর করছি। গতকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, প্লাস আমাদের যে ডিবিসি যে আছে জল মাইথন প্লাস পঞ্চায়েত থেকে রিলিজ করছে, সে নিয়ে এখানে কিছু কিছু জায়গায় ইনন্ডেশন যে আছে, ফ্লাডিং লাইক সিচুয়েশন যে আছে আমি দেখতে পাচ্ছি। আমাদের এখানে আজকে এসপি সাহেব আছে, সমস্ত অফিসারগুলি এখানে উপস্থিত আছে। আমাদের যে ব্যবস্থা করার দরকার আছে অলরেডি অনারেবল সিএম ম্যাডাম নির্দেশ দিয়েছেন, সমস্ত ব্যবস্থা যে আছে এখানে রাখতে হবে। সেই নিয়ে অলরেডি আমি এখানে এসেছি। আমাদের বিভিন্ন জায়গা অলরেডি একটা ভিজিট প্ল্যান আছে। এই ডিস্ট্রিক্টে প্রায় 17 যে আমাদের মাল্টিপারপাস যে ফ্লাড শেল্টার্স আছে অপারেশনাল আছে, প্লাস প্রায় 800 এরকম রিলিফ সেন্টার্স অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে। যদি প্রয়োজন হয় ওখানে আমি লোকজনকে শিফট করতে পারবো। আমাদের এনাফ রিলিফ মেটেরিয়ালস আছে, প্রায় 1 লাখ টার্পুলিনস অ্যাভেলেবল আছে ইন দিস ডিস্ট্রিক্ট। কিন্তু অবিরাম বৃষ্টি চলতে থাকার কারণে বন্যা পরিস্থিতি ক্রমেই আরো ঘোরালো হয়ে উঠছে, তার বলার অপেক্ষা রাখে না। রীতিমতো আতঙ্কের পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। টানা কয়েকদিনের বৃষ্টিপাত, এই কারণে জলস্ফীতি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন নদীতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল মহকুমার মনসুখা গ্রাম পঞ্চায়েতে। ঘাটাল প্রতি বছরই বন্যার কারণে উঠে আসে সংবাদের শিরোনামে। একাধিকবার আমরা সেই চিত্র তুলে ধরেছি আমাদের ট্রাইব টিভির চ্যানেলের পর্দায়। একইভাবে চলতি বছরেও সেই একই বন্যার চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে। আজ ঘাটালের বন্যার সার্বিক চিত্র দেখতে পরিদর্শনে এসেছিলেন এসপি সাহেব। তিনি খতিয়ে দেখলেন বিভিন্ন এলাকা, কথা বললেন বন্যা দুর্গত মানুষের সাথে। ব্যাপারটা একটাই, বারেবার সাধারণ মানুষের যে প্রশ্ন বারবার উঠে আসছে, ঘাটার মাস্টার প্ল্যান একটি যেন মিথ্যে পরিণত হয়েছে। প্রতি বছরই যখন ভোট আসে তখনই নেতাদের ভুরি ভুরি প্রতিশ্রুতি দেখা যায়। তারা প্রতিশ্রুতি দেন এবার হয়তো অবসান ঘটতে চলেছে ঘাটালের জল যন্ত্রণার, কিন্তু ভোট মিটলেই সেই চিত্র বা সেই দশা চলে যায় একেবারেই হিমঘরে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি মনসুখা গ্রাম পঞ্চায়েতের যোগাযোগকারী অন্যতম মূল সড়ক একটি। দেখতেই পাচ্ছেন যে এই সড়ক এখন কার্যত জলের তলায়। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই ক্রমশ বাড়ছে জলের স্তর। পাল্লা দিয়ে এখানকার মানুষের, এই মহকুমার মানুষের জল যন্ত্রণা ক্রমশই বেড়ে হচ্ছে। যদিও প্রশাসন বলছে তারা সমস্ত পরিস্থিতি সামাল দিতে তৈরি, কিন্তু এই দুর্দশা আর কতদিন ভোগ করতে হবে মানুষজন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে বারবার। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় তারকের সাথে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।